আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم وقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه كما قال عليه السلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়ায় আসার বসার তৌফিক দান করছেন। মারকাজুল হক খুদ্দামউদ্দিনের সাথে আল্লাহ পাক লাগায় রাখছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সব সময় মনে রাখবেন যে আর নিজের মনকে সবসময় একটা বিষয় বিশেষভাবে প্রশ্ন করবেন। সেটা হলো যে তুমি কেন আসছো এই দুনিয়াতে। तुम क्यों आया हो, क्या कर रहे हो और नतीजा क्या होगा। তুমি কেন আসছো, কী করতেছো, এটার ফলাফল কী। সব সময় এই তিন কথার প্রশ্ন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় করবেন, যখন ঘুমাইতে যাবেন তখন করবেন, মাঝে মাঝে অফিসের ফাঁকে ফাঁকে এই কথা তিনটা কথার উপরে বিচার বিশ্লেষণ করবেন। আপনি যতটা বিচার বিশ্লেষণ করবেন কথাগুলোর উপরে, ততই আপনার জন্য উপকার হবে। মানুষ যে বিষয় নিয়ে চিন্তা করে, যেভাবে ভাবে সেভাবেই কিন্তু মানুষের দিন যায়। এই জন্য মানুষের চিন্তা ভাবনার ইসলাহ হওয়াটা অনেক জরুরি। এই কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে সব সময় আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ভাবতে থাকো। এবং ফি আনফুসিহিম, আল্লাহ বলে তোমার ভিতরেও আমি আজীব আশ্চর্য সৃষ্টি রাখছি। তোমাকে যে আমি কিভাবে তৈরি করলাম এটাও তুমি ভাবতে থাকো, তাহলেই তুমি আমাকে চিনতে পারবে, আমাকে বুঝতে পারবে। বান্দা যেই বিষয়ে চর্চা বেশি করবে সেই জিনিসের নিয়ামত সে লাভ করবে। চর্চা যদি দুনিয়ার লাইনে বেশি করে তাহলে দুনিয়া পাবে, আখিরাতের লাইনে চর্চা করলে আখিরাত পাবে। আর আল্লাহ পাক বলেন অল আখিরাতু খয়রুম মিন উলা, ও আরেক জায়গায় বলেন অল আখিরাতু খয়রু আবকা। আখিরাত হচ্ছে যেটা সর্বদা থাকবে এবং এটা কখনো ধ্বংস হবে না। আর দুনিয়া এটা ধ্বংসশীল, এটা থাকবে না। সুতরাং সব সময় আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করার ব্যাপারে নিজের ভিতরে সব সময় খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমানের বান্দার ভিতরে ইমান মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে, কম বেশি হয়। তাই কেমন যে মূল ইমান ঠিক থাকে, কিন্তু ইমানের যে গতি পাওয়ার এটা কমে বাড়ে। যেমন সমুদ্রের পানি ঠিক থাকে, কিন্তু পানির মধ্যে ঢেউ কখনো বাড়ে কখনো কমে। তো এই যে ঢেউ বাড়া কমা, এটা কিসের জন্য? এটা হচ্ছে বান্দার আমল, এটা হচ্ছে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক। যখন বান্দা
সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় তো ঢেউ বাড়ে, তো ঢেউ বাড়ার সাথে সাথে পানি জলস্বাসে তৈরি হয়, আরও বাড়তে থাকে, আরও বাড়তে থাকে। তো এইভাবে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। হযরত মুজাদ্দিদ আল সানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমানের আরেকটা হাকিকত হলো বান্দা গুনাহ থেকে বাঁচে। কোন গুনাহ? এই ईमान जार मजबूत से इब्तिदा की हर गुनाह से बचना शुरू करेगा। इब्तिदा की हर गुनाह, इब्तिदा माने शुरूर जे गुनाहगुलो, शुरूर जे गुनाहगुलो एर थेके बाँचबे। तो फिर इंतहा की गुनाह से भी से बाँच सकेंगे। अर्थात अनेक मानुष गुनाह थेके बाँचते पारे ना, एटार कारण कि शुरूर गुनाह थेके से बाँचे ना, शुरू करार गुनाह थेके, तो जार कारणे शेष पर्याये फाइसे जाए। शेष पर्याये गुनार मध्य लिप्त हो जाए। एजोन्नो कुरानेर मध्य आल्लाह पाक बान्दाके इशारा दिচ্ছে, मुमिन बान्दादेरके बोलছে যে তোমরা সর্বদাই চেষ্টা করবা তোমাদের যেই কাজগুলো করলে গুনাহ হতে পারে সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। শুরুর গুনাহ থেকে যদি বাঁচতে পারো শেষ গুনাহ থেকেও তুমি বাঁচতে পারবা। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এখন এখানে আল্লাহ পাক কেন বললেন যে মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখের কিয়দাংশকে হেফাজত করে এবং সাথে সাথে লজ্জা স্থানকে হেফাজত করে? কেন বললেন? এই জন্যে আল্লাহ পাক বললেন যেই বান্দা চোখের হেফাজত করবে অশ্লীল ছবি থেকে, না মাহরুম মহিলাদের থেকে, যে নিজের চোখকে হেফাজত করবে, অন্তরকে হেফাজত করবে, সে জেনার থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, লজ্জাস্থানও তার হেফাজত হবে। ওলা তাকরাবু জেনা, জেনার নিকটবর্তী যেও না, এটার অর্থ হলো চোখের হেফাজত করা। তো চোখের হেফাজত করাটা হচ্ছে ইবতিদা। যদি কোনো বান্দা চোখের হেফাজত না করে ইন্তেহা তার দ্বারা জেনা মতো বড় ধরনের গুনাহ সংগঠিত হয়ে যাবে। এই জন্য কবি বলেন जिस ग़िज़ा में हो नमक शामिल, जिस ग़िज़ा में हो नमक शामिल, दिल की बहार उजाड़ जाती है, वाजिबुल एहतियात होती है, जिन सूरतों में हो नमक शामिल, दिल की बहार उजाड़ जाती है। तो कवि एक कथा बोलছেন যেই খাবারের মধ্যে নমক, নমক বলতে আকর্ষণ, আকর্ষণ তৈরি হয়, বান্দার আকর্ষণ তৈরি হয়। অর্থাৎ নেমক বলতে আমাদের বুজুর্গরা বলেন যে চেহারার কিছু কিছু মেয়েদের, কিছু কিছু পুরুষদের চেহারা এমন আছে যাদের চেহারার মধ্যে এক প্রকার আকর্ষণ আছে, যাদের চোখের মধ্যে আকর্ষণ আছে, যাদের কথার মধ্যে আকর্ষণ আছে। ওই ধরনের চোখওয়ালা, হ্যাঁ, কথাওয়ালা লোক, ওই ধরনের চেহারাওয়ালা নারী বা পুরুষ উভয় থেকে নিজেকে হেফাজত করতে হবে। বলতে আমার হযরত তো এই কথা বলতেন যে দেখো অনেক সময় দুনিয়াদার পুরুষ থেকেও দিনদার পুরুষ নিজেকে হেফাজত করবে, দুনিয়াদার মহিলাদের থেকে দিনদার মহিলারা নিজেদেরকে হেফাজত করবে, নিজেদের পর্দায় রাখবে। কারণ কারণ দুনিয়াদার মানুষরা চোখ লাগায়, কিসের চোখ? দুনিয়ার চোখ লাগায়, দুনিয়ারও একটা চোখ লাগে। এটা কিভাবে লাগে? এটা কি ডাইরেক্ট লাগে? না, কোনো না কোনো মানুষের মাধ্যমেই লাগে, কোনো না কোনো মানুষের মাধ্যমেই চোখ লেগে যায়। আর নজরের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে বলছে আল আইনু হাক্কুন, নজর লাগে, ভালো নজরও লাগে, খারাপ নজরও লাগে। সুতরাং যখন কোনো বান্দা দুনিয়াদার মানুষের সাথে বেশি উঠা বসা করে তো তাদের নজর লাগতে লাগতে ওই বান্দা আস্তে আস্তে দুনিয়াদার হয়ে যায়। ঠিক তেমনি কোনো বান্দি, আল্লাহর কোনো নেক বান্দি, সেও যদি কোনো দুনিয়াদার মহিলাদের সাথে বেশি উঠা বসা করে, তার বেশি বেশি উঠা বসা করার জন্য তার প্রতিও মানুষের নজর লেগে যায়। তো এই জন্য
সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার শায়েখ যে কথা বলেন, পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বার আলম মারকাদু বলেন, দিন জিন গেজামে হো নেমক শামিল অজিবুল এহতিয়াত হতি হে। কিছু কিছু খাবার থাকে যেই খাবার অনেক আকর্ষণীয় বটে, কিন্তু খাবার খাইলে ক্ষতি হয়। খাবার খাইলে, যেমন মদ একটা খাবার, বিড়ি সিগারেট একটা খাবার, অতিরিক্ত পান এই জিনিসটাও একটা খাবার। মানে পান খাওয়া তো নিষেধ না, অতিরিক্ত পানের সাথে অতিরিক্ত জর্দা। তারপরে তারপরে আরও আছে অতিরিক্ত চিনি খাওয়া, হালাল জিনিস। কিন্তু যদি এটা বাছাই করে মানুষ না খায় তাহলে ক্ষতি হয়, কোনো কাজে ডায়াবেটিক্স হয়ে যায়। আবার অতিরিক্ত খাবার খাইলে প্রেশার বাড়ে, আছে কি না? প্রেশার বেড়ে যায়। যেমন এখন গরমের সময় যদি বেশি গরুর গোশত কেউ খায় 100% প্রেশার বাড়ে। কথা কি বুঝে আসছে? প্রেশার বেড়ে যাবে। তো এখানে অতিরিক্ত গরম খাবার, অতিরিক্ত খাবার খাইলে যেমন মানুষের ক্ষতি হয়, তো ওই সকল সময়গুলোতে মানুষ বেছে বেছে খায়। जिन सूरतों में है हो नेमक शामिल দিল কি বাহার উজার জাতি হে, যে সকল চেহারার মধ্যে আকর্ষণ থাকে, ওই সকল আকর্ষণীয় চেহারাগুলো অনেক সময় মানুষের অন্তরকে অন্ধকার বানায় ফেলে, মানুষের অন্তরের আলো, অন্তরের নূরগুলো নষ্ট করে ফেলে। তো সুতরাং ওই সকল সুন্দর মহিলা, ওই সকল সুন্দর পুরুষ, যে সকল যাদের দুনিয়াবি আকর্ষণ আছে, এদের থেকে নিজেকে পরহেজ করা। কারণ আইনু হাক্কুন, চোখ লাগে, এবং এটা বড়দেরও লাগে ছোটদের লাগে। চোখ এমনভাবে আছে যে লাগলে মানুষ মারাও যায়, লাগলে মানুষ মারাও যায়। সুতরাং দুনিয়াদারদের চোখ লাগার দ্বারা মানুষ দুনিয়াদার হয়, আল্লাহওয়ালাদের চোখ লাগার দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। তারপরে মহলের একটা তাসির আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খিয়ারকুম ফি জাহিলিয়াতি খিয়ারকুম ফিল ইসলামি ইজা ফাকিহু। কিছু মানুষের এমন জজবা আছে, কিছু মানুষের, এরা যদি মানে দুনিয়ার লাইনে গুনার লাইনে যায় তো গুনাও চরম আকারে করে, গুনাও। এই মানুষগুলো যদি ভালো পরিবেশ পেয়ে যায়, দিন ইসলামের পরিবেশ পেয়ে যায়, যে কোনো কানকার পরিবেশ পেয়ে গেল, কোনো মার্কাজের পরিবেশ পেয়ে গেল, কোনো মাদ্রাসার পরিবেশ পেয়ে গেল, আল্লাহওয়ালাদের সোহবতের পরিবেশ পেয়ে গেল, আর যদি আল্লাহ পাক এর ইচ্ছায় যদি তার কি হয়, হেদায়েত নসিব হয়ে যায়, তাহলে কি হবে? তো এই বান্দার নেকির লাইনও সবার আগে বেড়ে যাবে, নেকির লাইনও আগে বেড়ে যাবে। যার যেদিকে টান বেশি, যার যেদিকে টান বেশি, ওই দিকেই মানুষ নিজেও যায়, মানুষকেও টানে। সুতরাং যদি আখিরাতের টান মানুষের মধ্যে তৈরি হয়, আখিরাতের প্রতি মানুষের মহব্বত তৈরি হয়, তাহলে দেখবে যে অন্তরে যে পরিবেশটা, অন্তরের পরিবেশ চেঞ্জ হবে, বাইরের পরিবেশ চেঞ্জ হবে। সুতরাং পরিবেশ একটা ফ্যাক্টর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কয়েকটা কারণে পরিবর্তন হতে পারে না, তার মধ্যে সবচেয়ে ভিআইপি কারণ হচ্ছে বন্ধুবান্ধব। সবচেয়ে ভিআইপি কারণ কোনটা? বন্ধুবান্ধব যদি খারাপ হয় তাহলে সেও খারাপ হয়ে যায়। এই জন্যে এক বুজুর্গ, একজন আল্লাহ ওয়ালার সাগরেদ, সে কাবা শরীফে বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর গেলাফ ধইরা সেই সাগরেদ খালি দোয়া করতেছে। কি দোয়া? যে আল্লাহ আমার বন্ধু বান্ধবদেরকে তুমি হেদায়েত দান করো, তাকে আল্লাহ ওয়ালা বানায় দাও। এখন এই বুজুর্গ তা সাগরেদরে জিজ্ঞেস করতেছে যে তুমি বন্ধু বান্ধবের জন্য দোয়া করতেছে? তখন বলতেছে, হজরত, বন্ধু বান্ধবের পিছনে দোয়া করতেছে, তার মূল কারণ হলো যে আমি তো আপনার কাছ থেকে যে সবক শিখছি, এই সবক নিয়ে আমার বন্ধু বান্ধবের কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ অবশেষে আমি আমার বন্ধু বান্ধবের সাথেই বেশি উঠা বসা করবো, কিন্তু আমার বন্ধু বান্ধব তো ভালো পরিবেশ পায় নাই, তারা হেদায়েত পায় নাই। তো হতে পারে আমি আমার যে দিনদারিত্ব আছে, আমার বন্ধু বান্ধবের প্রভাবে ওই দিনদারিত্ব, যে সোহবত আমি অর্জন করলাম, এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি আমার বন্ধু বান্ধবের জন্য দোয়া করতেছি, যাতে আমার বন্ধু বান্ধব যদি হেদায়েত পেয়ে যায়, তো বন্ধু বান্ধব হেদায়েত পেয়ে গেলে অন্তত আমি ঠিক থাকতে পারবো। আমি যদি পরিবেশের মধ্যে আপোষে যাদের সাথে উঠা বসা চলাফেরা সারাদিন আমরা করি, যাদের সাথে সম্পর্ক রাখি, তারা যদি দিনদার না থাকে, তাহলে কি হয়?
তাহলে কি হয়? তাহলে ইসলাহ হয় না, ইসলাহ থাকে না, ইসলাহ হলেও ইসলাহ থাকে না। কারণ বন্ধু যদি তাকে খারাপ দিকে ডাকে তখন সে নিজেকে ধরে রাখতে পারে না। সুতরাং তার বন্ধুর ইসলাহটা হওয়া অত্যন্ত জরুরি। বন্ধু যদি ইসলাহ হয় তো আমি ভুল করলেও বন্ধুর কারণে আমি কিন্তু আমার ওই ইসলাহটা আমি ধরে রাখতে পারবো। যেমন আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় একটা জিনিস আমি শিখছি, আমি যখন ভুল করতেছি তখন আমার বন্ধু আমাকে সিগন্যাল দিব, তুমি হজরতের কাছে যাই এটা শুনছো, তুমি এটা করো কীভাবে। তো এই জন্য বন্ধু এমন একটা মহল, বন্ধুর মহলটা যদি আল্লাহওয়ালাদের মহল হয় তখন সে কিন্তু সত্যিকারে আল্লাহর পথে চলা এবং আল্লাহর দিকে থাকা তার জন্য সহজ হয়। আর 2 নম্বর আল্লাহওয়ালাদের মহল। আল্লাহওয়ালাদের মহল দ্বীনি মহল, কোরআনের মহল, হাদিসের মহল, নেককারদের মহল হচ্ছে সব সময় কোনো না কোনো কোরআনের মধ্যে, তেলাওয়াতের মধ্যে কেউ থাকতেছে, কেউ জিকিরের মধ্যে থাকতেছে, কেউ দাওয়াতের মধ্যে থাকতেছে, কেউ তালিমের মধ্যে থাকতেছে। এমন একটা মহল কায়েম হওয়া দরকার। সেটা ঘরের মধ্যে হোক, বাইরে হোক, বাজারে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, যেখানেই হোক, এরকম একটা মহল সবসময়। আমলি মহল যখন বান্দার কায়েম থাকে, ওই আমলি মহল কায়েম থাকার কারণে ওই বান্দা আস্তে আস্তে দিনের প্রতি অগ্রসর হয়ে যায়। বন্ধু বান্ধব আর দ্বীনি মহল, এই দুটি মহল যদি ঠিক থাকে একটা বান্দার এবং ধরে রাখে তখন তার জন্য আল্লাহর পথে চলা সহজ হয়ে যায়। আল্লাহ পাক বান্দাদেরকে কেন ভালোবাসে? কয় আল্লাহর জন্যে বান্দারা যতটা কুরবানি করছে এই পর্যন্ত কোনো মাখলুক এই পরিমাণ কুরবানি করে না। কারণ ওই মাখলুকের ওই যোগ্যতাই নেই। মাখলুকের তো কুরবানি করবে কীভাবে? মাখলুকের যোগ্যতা থাকলে না কুরবানি করবে। এই যে বান্দা আল্লাহর জন্য কোরবানি করে, বান্দা আল্লাহর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য সব সময় আল্লাহকে চাইতে থাকে, এইটাই বেলায়। এটার কারণে বান্দার দাম বাড়তে থাকে। হ্যাঁ, শানে রুবুবিয়াত, শানে উলুহিয়াত হলো এমন যে একজন আরেকজনের প্রতি আকর্ষণ এমন থাকে যে দিন বা দিন সে যাকে সে ভালোবাসে তার দিক সে অগ্রসর হতে থাকে। একজন কবি বলেন যে হাম হুয়ে তো তুম হুয়ে দোনো মিলকে এক दूसरे के हुए, जाने तमन्ना दिल की খাজিনা हुए उजड़े हुए दिल को आबाद करते हुए। অর্থাৎ বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে একজন আরেকজনের আপন হতে থাকে এবং আস্তে 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 সে আল্লাহ পাকের জান হয়ে যায়, আল্লাহ পাকের জান হয়ে যায় এবং এমন জান হয় যে আল্লাহ পাকের ওলিতে পরিণত হয় এবং তার মাধ্যমে হাজারো দিল, যে সকল দিল আল্লাহওয়ালা ছিল না সেই সকল দিলও আল্লাহওয়ালা হয়ে যায়। নাদানা কে গুল খানদান চে রঙ্গে বুদারত কে মুরগে হার চমনে গুপ্তে গুয়ে কোদারত। হ্যাঁ, ফার্সি কবি বলেন যদিও আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর বাগান জান্নাতের বাগানে যাই নাই, কিন্তু জান্নাতের বাগানের আলাপ শুনছি, আল্লাহর সৌন্দর্য কেমন সে কথাগুলো শুনছি। কাদের কাছ থেকে? আল্লাহ ওয়ালাদের কাছ থেকে, ওনাদের সোহবত থেকে। जो चिट्ठी होता है मोहब्बत के वो बार बार पढ़ा जाता है, उसे फ्रेम में बांधा कर कमरे में लटकाया जाता है। যেটা ভালোবাসার চিঠি হয় মানুষ ওটা বারবার পড়ে এবং শুধু চায় না, ওটা বালিশের কাছে রেখে দেয়, ওটা সেভ করে রেখে দেয়, ওটার ছবি তুলে রেখে দেয়, ওটা ঘরের মধ্যে টাঙায় রাখে, যখন চায় ওটা দেখতে থাকে। তো বান্দার মধ্যে যখন আল্লাহর মহব্বত তৈরি হবে তখন সে যখন ঘুমাবে তো আল্লাহকে দেখতে পারবে, যখন জাগবে সে আল্লাহকে দেখতে পাবে, যখন কথা বলবে আল্লাহর কথা বলতে পারবে। কারণ ভালোবাসার দাবি এইটা যে যারে ভালোবাসে তারে ছাড়া সে থাকতে পারে না। বন্ধুরা আমার, ইসলামের আসল কি জিনিস? কয় ইসলামের আসল হচ্ছে মহব্বত, এশকে ইলাহি। এশকে ইলাহি মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে নাই তো ইসলামের কিছুই তোমার ভিতরে নেই। ইসলামের মূল বিষয়টা হচ্ছে মহব্বত। তো একটা সংসার টিকে থাকে কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে মহব্বতের কারণে। বাবার মার সাথে সন্তানের সম্পর্ক টিকে থাকে কেন? মহব্বতের কারণে। যেই জায়গায় মহব্বত নাই সেই সংসার টিকে না, যেখানে মহব্বত নাই সেখানে বিশ্বাস থাকে না। মহব্বত থাকে তো বিশ্বাসও ঠিক থাকে, মহব্বত থাকে তো সংসার ঠিক থাকে। বান্দার আল্লাহর সংসার হচ্ছে ইসলামের মাধ্যমে টিকে থাকে। ইসলাম হচ্ছে কি জিনিস? ইসলাম হচ্ছে এশকে হাকিকি।
আল্লাহর এশকে হাকিকি কয় এই জিনিসটা এত দামি জিনিস, এই জিনিস বুঝে আসবে না, কারণ এটা বুঝে আসার জিনিস না, এটা আমলি জিনিস, এটা বুঝে আসার জিনিস না। যত সোহবতে বান্দা আসতে থাকবে তত বেশি তার ভিতরে এশকে হাকিকির নূর ঢুকতে থাকবে। কারণ এশকে হাকিকি হলো গিফট আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। বান্দা সোহবতের নেয়ামতের মাধ্যমে এই এশকে হাকিকি লাভ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এশকে হাকিকি ছিল। এই এশকে হাকিকি ওই অন্তর থেকে একটার পর একটার পর ওই অন্তর থেকে এই এশকে হাকিকির আগুন, এশকে হাকিকির নূর অন্য অন্তরের মধ্যে যখন লাগছে, এইভাবে ওনাদের কাছ থেকে সোহবতের মাধ্যমে এই নূর চলে আসতেছে। এই এশকে হাকিকির নূরকে আল্লাহর মহব্বতের দরিয়াও বলা হয়, আল্লাহর মহব্বতের মহাসমুদ্রও বলা হয়। এটার কাইফিয়াত এটার অবস্থা কেমন থাকবে? দেখে মোহাব্বত সে দিল গরম রহে, হর ওয়াক্ত উনকি নজরে করম রহে। মোহাব্বত সে দিল গরম রহে, হর ওয়াক্ত উনকি নজরে করম রহে। তুমি নিজের অন্তরকে আল্লাহর মোহাব্বত দিয়ে গরম রাখতে থাকো। কেমন? যতক্ষণ তোমার দিল আল্লাহর মোহাব্বত এশকে হাকিকি নূর দ্বারা দিল আলোকিত থাকবে, আল্লাহ পাকের নজরে করম তোমার দিকে থাকবে, আল্লাহ পাকের নজরে করম তোমার দিকে থাকবে। এই জন্যে মনে রাখতে হবে যে কাইফিয়াতি ইমান তিন ধরনের। ইমান তিন ধরনের, যেমন পানি তিন ধরনের, গরম পানি, ঠান্ডা পানি, আর হলো না গরম না ঠান্ডা নিম পানি। কথা ঠিক না? পানি কয় ধরনের? তিন ধরনের। ঠিক তেমনিভাবে ইমানও তিন ধরনের। ইমানের শরৎকাল আছে, হেমন্তকাল আছে, গ্রীষ্মকাল আছে। ইমানের শরৎকাল কেমন? ইমানের শরৎকাল হচ্ছে ইমান ঠান্ডা। ইমান কি? ঠান্ডা। নামাজ পড়ে তো পড়ে না, রোজা রাখে তো রাখে না, জিকির করে তো করে না। হ্যাঁ, ইমান ঠান্ডা। ইমানের মধ্যে হারারাত নাই, গরমি নাই, যার কারণে ইমান ঠান্ডা, কোনো ঢেউ নাই ইমানের মধ্যে। কি নাই? ঢেউ নাই। দ্বিতীয় ইমান হচ্ছে ইমানের হেমন্তকাল। ইমানের হেমন্তকাল কি? হেমন্তকালে ফল ফুলতে থাকে, হ্যাঁ, পাখিরা গান গাইতে থাকে, ভ্রমর ফুলের মধ্যে বসতে থাকে। তো এই হেমন্তকাল যখন হয় তখন সে বান্দা কোথাও না কোথাও সে যায়, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, খানকায় যায়, দিনের রাস্তায় মেহনত করতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। আর ইমানের গ্রীষ্মকাল হচ্ছে, ইমানের গ্রীষ্মকাল এমন যেখানে ফল পেকে যায়, ইমানের ফল পেকে যায়, সে আল্লাহ ছাড়া আর কিছুই বুঝে না। সে নামাজে যখন দাঁড়ায় সে আল্লাহকে দেখতে পায়, সে যখন আল্লাহর জিকির করে সে আল্লাহকে অনুভব করে অন্তরে। ঠিক তেমনিভাবে পানির যেমন তিনটা রং, তিন ধরন, ঠিক তেমনি ইমানেরও তিন ধরন আছে। কখনো কখনো ইমান ঠান্ডা হয়ে যায়, কখনো কখনো ইমানের মধ্যে জোশ জজবা আসতে থাকে, আর কখনো কখনো ইমান আল্লাহওয়ালাদের মতো হয়ে যায়। এটা কিভাবে? এটাও এই মানে যেমন গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, বর্ষাকাল, এটার প্রভাবে মানুষ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনিভাবে দুনিয়ার এই পরিবেশের কারণেও মানুষ পরিবর্তন হয়। এই জন্যে সবসময় মনে রাখতে হবে, যদি ইমানকে হারারত রাখতে হয়, গরম রাখতে হয়, ইমানকে মজবুত করতে হয়, তাহলে আমাকে সব সময় ইমানের রস কালেকশন করতে হবে। ইমানের রস কালেকশন করতে হবে। ইমানের রস হচ্ছে এশকে হাকিকি, মহব্বতে ইলাহি। এটা হচ্ছে ইমানের রস। শায়েক তো রাস্তা দেখায়, কিন্তু শায়েকের কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের রস থাকে। একটা হলো আল্লাহ পাকের মহব্বতের পেয়ালা, আরেকটা হচ্ছে মহব্বতের রস। মহব্বতের পেয়ালার মধ্যে মহব্বতের রস থাকে। মহব্বতের পেয়ালার মধ্যে মহব্বতের রসকে এশকে হাকিকি বলা হয়। বন্ধুরা আমার, যেমন গাড়ি, ইমানকে যদি একটা গাড়ির সাথে তুলনা দেওয়া হয়, তো শরিয়াত নামক গাড়ির চাকা হচ্ছে মহব্বত, আর শরিয়াতের ইঞ্জিন হলো এশকে হাকিকি, যেটা হচ্ছে শরিয়াতের পরিচালক। এশকে হাকিকির মাধ্যমে বান্দা সামনে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। এশকে হাকিকির দ্বারা মহব্বতের গাড়ির স্পিড বাড়তে থাকে। মহব্বতের ইঞ্জিনে এই জন্যই মহব্বতের ইঞ্জিনে সকলকে বসতে হয়, সোহবতে যাইতে হয়। এশকে হাকিকি সবসময় একমুখী হয়, দুইমুখী হয় না, অনসাইড লাভের মতো। এশকে হাকিকি আশেক মাসুক ছাড়া থাকতেই পারে না। বন্ধুরা আমার, এই জন্য মনে রাখতে হবে, এশকে হাকিকি যার যত মজবুত হবে সে তত আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে। আর এশকে হাকিকি
এটাকে ধার দিতে হয়। কি দিতে হয়? ধার দিতে হয়। যেমন চাকু বোতা হয়ে যায়, চাকু বোতা হলে ধার না দিলে চাকু চাকু দিয়ে কিন্তু কিছু কাটা যায় না, মাঝে মাঝে চাকু ধার দিতে হয়। যে কলব অনেক সময় দেখা গেছে দুনিয়ার মধ্যে থাকতে থাকতে কলব বোতা হয়ে গেছে, কলব বোতা হয়ে গেছে। তো মাঝে মাঝে আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হয়, দিলকে ধার দিতে হয়। যত আপনি আল্লাহওয়ালাদের সোহবতে আসবেন, দিলকে যত বেশি ধার দিবেন, আল্লাহওয়ালাদের সোহবতে ওনাদের আলোচনার মধ্যে দিলকে জমায়ে বসেন। কিসে বসেন? জমায়ে বসেন। কারণ অনেক সময় দেখা গেছে যে আল্লাহর কথা, মহব্বতের কথা, ইশকের কথা শুনতে ভালো লাগে, শুনতেই মনে চায়। আবার অনেক সময় দেখবা যে না, দিল বসতে চাইতেছে না। দিল আল্লাহওয়ালাদের সোহবতে আসছে বটে, মহব্বতেই আসছে, কিন্তু বসার পরে দিল মানতেছে না। এই কারণ কি? দুনিয়ার পরিবেশে থাকতে থাকতে দিল কি হয়ে গেছে, এমন জং লাগছে। যখন আল্লাহওয়ালাদের সোহবতে আসছে এবং আল্লাহওয়ালারা যখন আল্লাহওয়ালা নূর মাখা কথাগুলো যখন পড়া শুরু করছে, তো ওর উপরে চোট, ওর উপরে কি হচ্ছে, প্রভাব পড়তেছে, প্রভাব। তো অন্ধকারকে আলোকিত বানাইতে গেলে অনেক অনেক সময় দিলকে সবরের সাথে বসাইতে হয়, সবরের সাথে বসাইতে হয়। আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হচ্ছে খাবার হয়, ওনারা অনেক সময় খাবার হিসাব করে কথা বলে। তো সেই জন্য ওনাদের সোহবতে দিলকে জমায় বসা। যদি আপনি আল্লাহওয়ালাদের সোহবতে ওনারা যে আলোচনাগুলো করে আপনি যদি দিলকে জমায় বসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় নিয়ামত দ্বারা আল্লাহ পাক আপনাকে ধন্য করবে। আপনার দিলের অন্ধকার দূর হয়ে যাবে, আস্তে আস্তে আপনি কেমন আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারলাম, তো হলে ইমানের যে নূর, ইমানের যে মূল যে বিষয়, সেটা হচ্ছে ইশকে হাকিকি। আপনি যতক্ষণ পর্যন্ত ইশকে হাকিকি হাসিল না করবেন, আল্লাহওয়ালাদের সোহবতে না যাবেন, ইমানের যে একটা ফায়দা আছে, ইমান যে একটা মজাদার জিনিস, এটা আপনি বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। ভাই, খাবার কেন মজাদার হয়? কারণ এটা আমরা খাইলে বুঝতে পারি, এটা বিরিয়ানি, এটা পোলাও, এটা কোরমা, বুঝতে পারি। কিন্তু ইমানের মধ্যে মজা তখনই আপনি বুঝতে পারবেন যখন ইশকে হাকিকি আপনার নসিব হবে। আর ইশকে হাকিবি বেগাইরে সোহবত কখনোই নসিব হয় না। কারণ ইশকে হাকিকির দরিয়া জারি হয়েছে রসুলের কলব থেকে, ওখান থেকে এই সমুদ্রটা জারি হয়েছে। তো ওইখান থেকে সোহবত প্রাপ্ত হয়ে সোহবতের সমুদ্রের মাধ্যমে এটা বন্টন হয়ে আসতেছে, সোহবতের সমুদ্রের মাধ্যমে এটা বন্টন হয়ে আসতেছে। সুতরাং সোহবতে যে যত আগাইতে পারে সে তত ইশকের লাইনে দ্রুত অগ্রসর।